রেডি। শুধু দর্শক, এই টিএসসিতে আমরা প্রত্যেক দিনই আসি। প্রথম দিন থেকেই আমরা এখানে আছি মোটামুটি, এবং প্রত্যেক দিনই আমরা চেষ্টা করি আমাদের কিছু ত্রাণ সামগ্রী এবং কিছু নগদার্থ, কিছু কাপড় চোপড় আমরা এখানে জমা দিই। আজও আমরা এসেছিলাম এবং প্রত্যেক দিনের মতো আজও এসেছি। আমাদের যারা পরিচিত, আমাদের যারা বন্ধু সার্কেল, আত্মীয় সার্কেল, দেশে বিদেশে যারা আছেন, তারা প্রত্যেকে আমাদের কিছু সাহায্য সহানুভূতি দিচ্ছেন এবং সেগুলো আমরা এখানে যথাযথভাবে পৌঁছে দিই। এবং আমরা এখনও বলছি যে আমাদের যারা পরিচিত যে যেখানে আছেন দেশে এবং দেশের বাইরে, প্রত্যেকেই আপনারা আসুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। বিশেষ করে বন্যা দুর্গত এলাকায় যে মানুষগুলো অনাহারে আছেন, অসুবিধার মধ্যে আছেন, বিশেষ করে বানভাসী মানুষদের, এই বানভাসী মানুষদের পাশে দাঁড়ান। আমরা প্রথম থেকে এটা বলেছিলাম এবং আজও আমরা বলছি। প্রত্যেক দিনই আমরা আসি সাধ্য মতো। এখানে কারো কোনো মানে চাপ নাই, প্রেশার নাই, কে কারে কতটুকু দিতে হবে এমন কিছু নয়। যার যতটুকু আছে সাধ্য মতো আপনারা দিন। আমি ঠিক সেটাই দেখতে যাচ্ছি এবং বলে যাচ্ছি। আমি এই যে সারা দেশে বন্যাতদের সাহায্যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি, এই যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি, এই গণত্রাণ সংগ্রহ কর্মসূচি ধারাবাহিকভাবে আমরা সাধারণত এই কাজগুলি করে যাচ্ছি। আমরা কিছুক্ষণ আগেও আমরা এখানে কিছু কাপড় এনেছিলাম, সেই কাপড়গুলো আমরা এখানে গাড়িতে আমরা দিয়ে দিয়েছি। পাশাপাশি এখানে আমরা কিছু নগদ অর্থ দিয়েছি, আবার কিছু ভিতরে ত্রাণ সামগ্রী এই গাড়িতে দিই। আমরা যে এইখানে মূলত এই গাড়িতেই আমরা কিছু কাপড় এবং কিছু মানে আমরা বানভাসী মানুষদের জন্য, বিশেষ করে যারা বন্যা দুর্গত এলাকায় যারা কষ্টের মধ্যে আছেন, তাদের কিছু আমরা আজকে ত্রাণ সামগ্রী এনেছিলাম। বিশেষ করে সেগুলো আমরা এখানে জমা দিয়েছি। এবং এই ট্রাকটাই আমরা সাধারণত যারা কাপড় আনছি, সেই কাপড়গুলো এইভাবে যাচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জায়গার লোক আসছে, বিভিন্ন দেশের লোক আসছে, বিভিন্ন এলাকার লোক আসছে, দেশে বিদেশে, এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষেরা আছেন। সাধ্য মতো যে যা পারেন সেটা এখানে জমা দিচ্ছেন এবং এই ত্রাণ সংগ্রহ করছেন যারা, তারা অত্যন্ত দক্ষতার সাথে যে আসছে তার সাথে তারা কথা বলছেন এবং তাদের যতটুকু সাহায্য সেটাই তারা নিচ্ছেন এবং যথাযথ স্থানে তারা এভাবে পৌঁছে দিচ্ছেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমি তারা নিউজ, বিডি, টিএনবি, এসএস, কেজার টিভি, কয়েকটি প্রায় 10টি ইউটিউব চ্যানেল আমার, এবং এর সমন্বয়ে আমি কাজ করি। এবং একটি অনলাইন পোর্টাল আছে তারা নিউজ BD.com, এবং এর আমি সম্পাদক ও প্রকাশক। পাশাপাশি আমাদের বেশ কয়েকটি সংগঠন আছে, এই সংগঠনের পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে এই কাজগুলি সাধারণত করে যাচ্ছি। আমরা কিন্তু বিগত দিনে এই আন্দোলন সংগ্রাম ছিলাম, বিশেষ করে সংস্কারের আন্দোলন সংগ্রামে আমরা সবসময় রাজপথে থেকেছিলাম এবং আন্দোলন সংগ্রামে আমরা ভূমিকা রেখেছিলাম এবং আমার পেশাগত দায়িত্ব পালন করেছিলাম। আমরা এখানে রাবার বুলেট খেয়েছি, তারপরে আমাদের কাঁদানে গাছ নিক্ষেপ করা হয়েছে, ইট পাটকেল খেয়েছি, আমরা আহত হয়েছি। তারপরেও আমরা আন্দোলন সংগ্রামে কামিয়াবি হয়েছি। এই আনন্দিত হয়ে প্রত্যেক দিনই আমরা এখানে আসি ত্রাণ সামগ্রী দিতে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এখানে কোনো মানে কোনো বাদ বেচার নাই। যে যেখানে যতটুকু যেভাবে পারেন সেভাবে আসবেন এবং এখানে জমা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পেশা এবং বিভিন্ন বয়সের মানুষেরা, নারী পুরুষ সম্মিলিতভাবে এখানে আসছেন এবং ত্রাণ সামগ্রী জমা দিচ্ছেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমার একটি অনলাইন পোর্টাল আছে, এই পোর্টালটার আমি সম্পাদক ও প্রকাশক। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা রঘুনন্দীজামান লক্ষ্য স্মৃতি পরিষদ ও সেই সাথে খন্দকার রঘুজ্জামান সেবা স্মৃতি পরিষদের পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে এই কাজগুলো সাধারণত করে থাকি এবং করে যাচ্ছি। প্রত্যেক দিনই আমরা আসছি, যে যেখান থেকে যেটাই পারি আমরা এখানে আসছি এবং জমা দিচ্ছি। ধন্যবাদ আজকে আমাকে।